আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা এলাকায় শক্তি প্রদর্শনে নামল বিজেপি যুব মোর্চা। দলের উদ্যোগে আয়োজিত পরিবর্তন যাত্রার সমর্থনে বৃহস্পতিবার একটি বাইক র্যালি অনুষ্ঠিত হয়। মানকর ফুটবল ময়দান থেকে শুরু হওয়া এই র্যালি জামতারা, এরপরে অভিরামপুর এবং আনন্দবাজার দিকনগর হয়ে গুসকরা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। রাস্তা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে বাইক র্যালি ঘিরে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। এদিন একটি বন্ধ থাকা বিজেপির দলীয় কার্যালয়ও পুনরায় খোলা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায়, বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাকেশ মজুমদার, আউশগ্রাম বিধানসভার কনভেনর গণেশ সরকার সহ বিভিন্ন মণ্ডলের সভাপতি এবং নেতৃত্ব। এদিন একাধিক মন্তব্য করেন বিজেপি নেতা গণেশ সরকার। আর অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পূর্ব বর্ধমানের দিকে নজর ছিল আমাদের। পূর্ব বর্ধমানে ভোটের আগে আউশগ্রামে বিজেপির শক্তি প্রদর্শন, পরিবর্তন যাত্রা ঘিরে শুরু হয়েছে বাইক র্যালি এবং পাল্টা এই বাইক র্যালি নিয়ে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। পালন করলেন আজ আমাদের রাজ্য ঘোষিত প্রোগ্রাম আউশগ্রাম বিধানসভার যুব মোর্চার উদ্যোগে আমরা মানকর কলেজ ময়দান থেকে শুরু করে আমরা অভিরামপুর, আনন্দবাজার, গুসকরা অবধি আমরা বাইক র্যালি করলাম। কত কিলোমিটার র্যালি করলেন? আমাদের 25 কিলোমিটার র্যালি হয়েছে। আমাদের কার্যকর্তার প্রচুর পরিমাণে কার্যকর্তা ছিল। কত সংখ্যক বাইক যোগ দিয়েছিল? বাইক আমাদের 300+ বাইক ছিল। মিছিলের নেতৃত্বে কে ছিলেন? যে নেতৃত্ব আমাদের যুব মোর্চার জেলার সভাপতি কি নাম? শম্ভু রায় মহাশয়। আর বিধানসভা জুড়ে বিজেপির একটা র্যালি দেখলাম এবং র্যালির মাধ্যমে তারা আউশগ্রামে একটা পার্টি অফিস বন্ধ ছিল, সেই পার্টি অফিসে নাকি শাসক দলের লোকের মদতেই তারা বন্ধ করে দিয়েছিল। সেই পার্টি অফিস তারা আজকে খুললো। দেখুন, আমাদের পার্টি অফিস বন্ধ করা, খোলা এইসবে কোনো আমাদের দলের কালচার নয়। আপনারা জানেন যে আউশগ্রাম 1 নম্বর ব্লকে আমরা 17,000 ভোটে জিতে আছি এবং 7টা অঞ্চলে প্রত্যেকটা ভোটই হচ্ছে ব্যাপক ব্যবধান আছে আমাদের এই লোকসভা নির্বাচনে। ফলে কে কোথায় পার্টি অফিস খুললো, কে তার নির্বাচনী প্রচার করলো, আমাদের কিছু যায় আসে না। এবং এটা বিরোধীরা প্রত্যেক বছরই একটা জায়গায় তারা নির্বাচনী কার্যালয় করে। এটার বড় প্রমাণ যে আউশগ্রামের গণতন্ত্র।